আপনি আমি ইন্ডিয়ার নাগরিক, বাংলাদেশও যদি যাইতে চান পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, এরপরে আপনার ইমিগ্রেশন না হইলে আপনি সেই দেশে যাইতে পারতা নাই। যার কারণে আল্লাহর বন্দেগান সেই দেশ থেকে আসা সম্ভব নয়। এই মহিলাটা বড় অন্যায় কাজ করছে। এই মহিলাটা দেখো অবৈধভাবে এমন একটা রিলেশন করিয়া আরেকটা ছেলেরে লগে জেল ঘাটার, তাইও জেল ঘাটির। এর লাগি ফেসবুক চালাইতে ভাই কন্ট্রোলে চালাইও। ফেসবুকের মধ্যে কোনো সময় ফেক আইডি দিয়ে আপনারে কোনো মানুষে বরবাদ করে লাইতে পারে। যার কারণে দয়া করিয়া একটা মুসিবত আইলো দেখো একটা কানুন জানিয়া রাখবা। বর্ডারও যদি কোনো বিএসএফ বিডিআরে ধরে, আমাদের ভারতবর্ষে একটা কানুন আছে, আইন আছে। আইন অনুযায়ী একবার কমাস কম 36 মাস পর্যন্ত জেল দিলায়। বর্ডারও যারা ধরা খাইলিবা 36 মাস পর্যন্ত জেল হয়ে যায়, 3 বছর। আর কোনো বালা যদি পয়েন্ট থাকে, বিএসএফে যদি সাক্ষীটা দুর্বল দেয়, আর তার বিশেষ করিয়া ম্যাজিস্ট্রেটে দয়া করে হয়তো 6 মাস 10 মাস 12 মাস হয়তো বেল দিলাইতে পারে, নতুবা একাধারে 36 মাস জেল ঘাটিয়া যাইতে লাগবো। আমরা নিকটবর্তী দেশ বাংলাদেশের অনেক মানুষ বর্ডার ধরা খাইছিলা, মাছমারা তো এমনি ক্রস করতে ধরা খাইছিলা। করিমগঞ্জ জেলা কারাগারও 36 মাস করে জেল ঘাটিয়া দেশ ঘুরিয়া গেছ। এর লাগি বাইটা জানিয়া রাখা দরকার। মুসিবত আইব, মুসিবত আইলে আউরি মরাত যাইতাম না। মুসিবত আয় না জিন্দগি। টেকা মায়ের খাইলি যে কোনো আওলা দখলর মুসিবত আই গেলে তারে সবর করার তো মানে চেষ্টা করাইতা বলে বাবারে টেকা তো তোমার মায়ের খাইলি যে তুমি চিন্তা করিও না। ও বাবা তুমি সবর করো, তুমি ইলা কখনো মরাত যাইও না। আমরা দেশ কিছু মানুষ সুইসাইড করিয়া অনেক সময় মারা যায়, অনেক সময় মারা যায়। ওয়াসবির আলা মা আসাবাক, বাবারে তুমি সবর করিও। সবর করলে তোমার সবর করিও, সবর করাটা বড় ফায়দাজনক। মুসিবত আই গেলে তুমি সবর করিও। প্রত্যেক মা বাবা সন্তানরে সবরের আদেশ করতা। আর আল্লাহর জাত আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবর করনে ওয়ালার পাশে থাকেন। এর কারণে সবর লাগা। বাড়ির মানুষে আপনারে বড় সাতার, সবর করো। কোন মানুষে আপনারে বড় গালিয়ার সাতার, সবর করো। কেউ গালি দিলাইছে আপনি সবর করেন। আমার নবীর কত সবর আসলো দেখো। একটা ঘটনা নিয়ে বাবা আপনার তোর সামনে তুলতে চাই। আরে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ মক্কা থাকি যেই সময় মদিনার তাইফর জমিনে যাইতা দাওয়াত দেওয়ার লাগিয়া, কলিমার দাওয়াত দিতে সময় তাইফর জমিনে যাইতা। তাইফর জমিনে যাওয়ার পরে বকরি একটা গ্রাম আছে, সেই গ্রামের নবীর 3 জন সর্বপ্রথম বড় দুশ্মন আসলা। একজনের নাম সাআদ, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম ওয়াদে আলী। সাআদ, মাসউদ, ওয়াদে আলী 3 জন আসলা বড় দুশ্মন। 3 দুশ্মন আসলে আল্লাহর রাসূল যাওয়ার পরে তারা পাথর দিয়ে টাইতাম। রাস্তার পাশে বসিয়া হাসি ঠাট্টা করতা। রাস্তার ধারে বসিয়া মানুষরে লইয়া কোনো সময় ক্রিটিসাইজ করতা। রাস্তার ধারে বসিয়া আড্ডা দেওয়া, মানুষরে ক্রিটিসাইজ করা। ইটা সর্বপ্রথম তাইফর জমিন বকরি গ্রাম নবীর 3 দুশ্মন আসলা, তারা ইটা দেখাইয়া গেছ। এখন বাইরে রাস্তার দ্বারা বসা আল্লাহর রাসূলে অনেক নিন্দা করিয়া নিন্দা করছেন। নবীজিও নিষেধ করছেন দয়া করিয়া রাস্তার পাশে অযথা তুমি তেন সময় কাটাইও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি ফরমাইছেন রাস্তার পাশে তুমি তেন বসিয়া অযথা সময় নষ্ট করিও না। আমরা একগুরু আসি রাস্তার পাশে বসিয়া সময় নষ্ট করি। একগুরো মানুষে আমরা রাস্তার দ্বারও সময় কাটাই। রাস্তার দ্বারও বেশিরভাগ বসিয়া মানুষের লিয়ে হাসি ঠাট্টা করি। এটা বালা নাই। নবীজির হাতর দিটাইছন, নবীজি সবর করছেন। গুরিয়া কঠোর কথা কইছেন না, গুরিয়া মারাত গেছেন না। সাহাবীসকলে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খোকা, আপনি ইজাজত দেখো আমরা চেষ্টা করলিম। আমরার মধ্যে সবর নাই। আমরা কেউ কইলে লগে লগে গালি দিলাই, বলা নাই লগে লগে রিটার্ন করলে তো বদলাই হয়ে গেল। সবর করা বালা। মারাত্মক কিচ্ছু হইলে আপনি রিপ্লাই করতা। আজ আপনার সামনে বাফরে একজনে কথা হোক ফয়লা বুঝায় কইছে না, তারে চেষ্টা করতে পারো। আপনার স্ত্রী লইয়া খেলা নেলা করে ফয়লা বুঝায় ওই না, তারে চেষ্টা করতে পারো।
বরংস সবটা কি সবর করাওয়ালা আমরার মধ্যে সবর কম গতিকে ফসাদ বেশ লাগি যায় প্রায় জায়গাত প্রায় বাড়ি কিছু মহিলাগুলোর মধ্যে সবর কম দেখবাই স্বামী অত খানি যোগাইয়া দিতরা খানি আনিয়া দিতরা খাফড়া নিয়া দিতরা তারপরও সবর নাই কইবা আমরা বাড়ির আমার জীবনে কোনো আশা পুরা করাইলা না ইলা কোনো মহিলা বলে হই নাই। আর কোন স্বামী আছেন জীবনে পাইছন শ্বশুর বাড়িও বালা পাইছন বিবি সুন্দরী পাইছন তারপরে না সবর নাই বিবি টাকা সত্ত্বেও অন্য বিবি ওগুলোর লাগে রিলেশন পয়দা করে দিলা বড় বাদ খাম জঘন্য খাম বাবা এর লাগে ঘরের বিবি টাকা সত্ত্বেও অন্য নারীদের প্রতি যে আবার আকৃষ্ট আগবাড়া এটা বড় বাদ খাম বড় গুনার কাজ। আপনি সবর করছেন না আপনি জীবনে নিয়ামতর শুকরিয়া আদায় করছেন না আপনার লাগি মুসিবত আই জীব আর বেশ দেরি নাই হয় আল্লাহ এই বিবি সিনাইয়া জমিন তাকে নিব নতুবা আল্লাহ আপনার বড় বেমার দিয়ে গড় রাখবো কারণ ইয়াত আছে আমরার জমিনের মধ্যে আমরা প্রায় মানুষের সবর কমি যায়। এর জন্য বিশেষ করিয়া মুসিবত পড়ে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় ওই না এখন যায় অ্যাক্সিডেন্ট হয় আমরার দোষের কারণে বাইরে বড় হইছেন আপনি বাইক চালানোর প্রয়োজন আছে আপনার দরকার আছে আপনি বাইক চালাইতা ঠিক আছে চালাই কিন্তু বাবায় বাইক কিনিয়া দিছেন আপনি দাবি করছেন বাইকটারে কন্ট্রোলে চালাইতে আমরার দেশ কত যুবক সকল মারা যাইতরা বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্টের কারণে বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা বাইরে বাইক তো কন্ট্রোলে চালাইলে অ্যাক্সিডেন্ট জলদি হইতো নাই যদিও অ্যাক্সিডেন্ট হয় তবে আপনি তোড়াতড়ি জখম হইবা বাঁচিবা আমরার দেশ ইলা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্টে ছেলেরা মারা যাইতরা নিজের দুষে উঠিয়েও যদি যে জায়গাত রাস্তা তিন স্পিড 40-এ চলতাই সিপা চাপা টার্নিং টুনি অন্য যদি 80 লাগাই দেবা সাল্লাই নাছিল কোন টার্নিং গো হল বা কোন গাড়ির তলে গিয়া হামাইবা হ্যাঁ ওলা আমরা দেশর দেবা মানুষ মর্ডা হাই রে হায় কত ছেলেরা থরতাজা যুবক হল মর্ডা ইটা তো খালি আল্লাহ খালি মারইন না নিজের কাছলতে হুকুম হইছে আল্লাহর হুকুম হইছে আল্লাহ হইতো কিন্তু নিজে নিজে আপনি মর্ডা ভাই এই যে অ্যাক্সিডেন্টে মর্ডা লাইফ নষ্ট করডা এটাও একটা মুসিবত রে ভাই খাও ভাঙ্গে গড় রইবা কত ধরনের মুসিবত জিন্দগির মধ্যে আইব এখন বেমার পড়ি গেছেন এক মুসিবত আপনি এখান কইতা না খেনে আমার এই বেমার আল্লাহ দিলা এখান কইতা না খেনে কইতা না তৌবা লাজিম হইছিল সবর করতে আপনি আল্লাহর রাসূলে ফরমায় বেমার পড়ছ তুমি তাই ধৈর্য ধারণ করো তুমি তাই সবর করো বেমার পড়ার পরে যত বেশি সবর করবাই নবীজি ফরমায় বেমার পড়লে মানুষের দিল নরম হয় আল্লাহর কাছে দোয়া করে খান্দে গুনাও মাফ হয় এর লাগি যত বড় বেমার হোক না কেন আপনি নৈরাশা হইতা না বেমার হওয়ার পরে আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে খুঁজি দা আল্লাহ আমি কোনো বড় ধরনের কোন দোষ করছি যার কারণে দোষের কারণে আমার এই অবস্থা হয়েছে আল্লাহ আমি বুঝিয়ার ও দোষের কারণে আমার বেমারটা হয়েছে ওলা দিল আনতা আয় আল্লাহ তাআলা নতুবা আমার কোন বেমার দিয়ে আপনি মনে হয় পরীক্ষা করডা আল্লাহ রে বা আমি তো পরীক্ষার লাগ নাই আমার বেমার খান থাকি আপনি মায়া করিলাও জীবনে যে ভুল কাম করিলাইছি কামটা আমি আর করতাম নাই এইভাবে দয়া করি আস্তে আস্তে সব সময় আল্লাহর কাছে খান্দক্কা দোয়া করার চেষ্টা করক্কা কত ধরনের মুসিবত আছে বাবা আমরার উপরে দেখক্কা মানুষ কোনো সময় দেখবা বেমার পড়ছে এক মুসিবত কোনো সময় কোনো মহিলা হল দেখবাই মহিলা হল স্বামীর বাড়িতে যাওয়ার পরে কিছু একটা মুসিবত এই মুসিবত পড়িয়া ধৈর্য ধারণ করতা ছেলেরার জীবনে যদি 20-22 বছর পর থাকি 30 বছরের ভিতরে ও জোয়ানকি সময়ের মধ্যে ছেলেরা যদি ধৈর্য ধারণ করতে পারে তার জীবন ধন্য হইব কামিয়াব হইব বলে কিলা প্রথম 1 বছর থাকিয়া 20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে থাকে ছেলেটারে মা বাবা লালন পালন করিয়া বড় করেন খাওয়াইন স্কুলে পড়াইন পড়াশোনার মাধ্যমে 18-20-22 বছর পর্যন্ত গেল গিয়া 20 পরে পড়া হয়তো বাদ দিলাইছ এখন ছেলেরা কই যাইতা রুজি রোজগারও যাইতা ও সময় 21-22-23-24-25 বছর বয়স হবে 28 বছর বয়স ও সময় ছেলেরা বেশিরভাগ কোনো সময় আউট হয়ে যায় নষ্ট হয়ে যায় এই সময় কি তো নষ্ট কোনো আসন আউরি ফালতু চলাফেরা খরচ
কোনো ছেলে আছে দেখবা মদ খাওয়া শিখি লাইছি, কোনো আছে ড্রাগস খাওয়া শিখি লাইছি, কোনো আছে গাঁজা খাওয়া শিখি লাইছি। এই সময় নষ্ট হইবার সময়, ও সময় সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া কন্ট্রোল হইয়া যদি হে টিকি যায় মোটামুটি 21-22 টাকিয়া বা 20 টাকিয়া বা 21 টাকে 30-35 বছর পর্যন্ত, এর বাদে আর ফালতু করতে পারতো না, ফালতু যাইতেও নাই, জাবড়া খামোয়া যায় আর যাইতেও নাই। মোটামুটি ও সময়টা হইল গিয়া মেয়ে। ও সময়ের ভিতরে টাকা পয়সা যদি মেহনত করিয়া বানাইলেন, হাতর কোনো কর্ম শিখিয়া খাস শিখিয়া যদি জীবনে যদি টাকা বানাইলাইতা ভারত, পরবর্তীতে জিন্দেগি তার সুখের জিন্দেগি হইব। এর কারণে অমূল্যবান ও সময়টাই সময় অলস্যতা না রাখিয়া, জীবনটা আউরি না খাটাইয়া, আউরি সময়টা অযথা না খাটাইয়া, মোবাইলে আউরি সময় না দিয়া, আউরি টাকা না উড়াইয়া, টাকা পয়সা যদি জমাইয়া সুন্দর করে খামানি শিখতে পারেন, আপনার বাকি জীবনটা ধন্য হইব, সুন্দর হইব। ভাই লক্ষ্য করবা, আমরার দেশ দেখক ছেলেরা পড়াশোনা করাইয়ার, মেয়েরা পড়াশোনা করাইয়ার, কিছু মানুষে অনেক সময় কইন বলে বেশ পড়া দিকিতা করতা, চাকরি নাই। বাইরে পড়ার একটা মূল্য আছে, শিক্ষার একটা মূল্য আছে। শিক্ষা কোনোদিন মানুষের চিনাইয়া নিতে পারে না। শিক্ষা থাকলে অটোমেটিক মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইলায়। তার দেশও থাকলেও যে সম্মান, বাইরে গেলেও সম্মান। দেখো আমি সৌদি আরব দেখলাম, আমাদের ভারতের অসংখ্য ছেলেরা আছেন সৌদি আরব, যারা শিক্ষা অর্জন করিয়া হাতের ভালো কাজ শিখিয়া গেছেন, সেইখানে গিয়া 90,000 95,000 টাকা স্যালারি হিসাবে, মানে বেতন হিসাবে পাইতাম। হ্যাঁ, একটা কষ্ট প্রবাস জীবন, কিন্তু শিক্ষা কতটুক? আমি জিজ্ঞাসা করলাম, ভাই কোম্পানির চাকরি করডায় আপনি কিলা পাইলে? বলি কোম্পানির চাকরি করতে হইলে কম্পিউটার মাস জানা লাগে। কম্পিউটার আমার হার্ডওয়্যারও আছে, সফটওয়্যার ক্লিয়ার আছে। তারপরে আমি তো এইদিকে আমি ডিগ্রি কমপ্লিট করছি। দেখলাম দেশে তো কোনো ব্যবস্থা নাই। তখন আমি বিশেষ করিয়া আমি দাঁড় লইছি, গে কোম্পানির দাঁড় লইছি, ট্রাভেলসর দাঁড় লইয়া আমি ভিসা যোগাযোগ করা আরম্ভ করলাম। করিয়া একটা কোম্পানির মধ্যে আমি জয়েন করলাম, অ্যাডমিশন লইলাম, বিশেষ করে ইন্টারভিউ দিয়া জয়েন্ট লইলাম। এখন হুজুর আমার লাগি দোয়া করবা। নামের ডিউটি আছে 12 ঘন্টা, করতে লাগে মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা করলে ওই যায় আমি টোটাল 95,000 টাকা বেতন ভাই। পড়ার কারণে পড়িসলো গতিকে, কম্পিউটার শিখিসলো গতিকে। কম্পিউটার জরুর মাস্ট হয়ে গেছে কম্পিউটার। ছেলেরা যদি দেখুন মেধা বালা, তারে কম্পিউটার শিখাক্কা, ছাত্র পড়ে লগে কম্পিউটার শিখাইবার চেষ্টা করক্কা, বালা বালা চান্স থাকে। আমরা বালা বালা চান্স মিলে। দেশেও বড় বড় কোম্পানি আছে, বড় বড় দোকানের ম্যানেজারি পোস্টিং আছে। এটা কম্পিউটার না জানা থাকলে আপনি কাম করতে পারতেন না। বড় বড় হিসাবের লাগে কম্পিউটার লাগে, যার কারণে এটাও আমরা খুব জরুর। আরও তো দেখলাম আমরা দেশের মানুষ গেছেন সৌদি আরব গিয়া, মানে 22,000 24,000 32,000 40,000 মানে চাকরি কড্ডা, মানে খাস কাম কড্ডা, খাজুর বাগান, বিভিন্ন দোকানের কর্মচারী কড্ডা। এরার বেতন এর কি বেশি উঠে না, কারণ এরা মূল পড়িছই না, কম্পিউটার ক্লাস করছেন না, এটা জানা নাই। গতিকে হি স্তর গিয়া তাইন পৌঁছিতে পারছেন না। শিক্ষা থাকলে তখন কোনো জায়গা কমি নাই। ডক্টর জাকির নায়ক কত বড় একজন জ্ঞানী শিক্ষিত মানুষ, যদিও ভারতের নাগরিক, সেই দেশ থেকে পলায়ন করি অন্য দেশে গেছেন। জাকির নায়ককে অন্য দেশও তো কাজ কাম করা লাগে না। আমরা ইলা যদি কোনো প্রেশার আপনার আমার উপরে পড়ে, দেশদ্রোহী যদি হয়ে যায়, দেশটাকে যদি ছাড়ি দেয়, অন্য দেশে যদি যায়, যাওয়ার পরে আমরা অন্য কাজ কাম করি, আমরা খাওয়া লাগবো না নি? বেটা হদেশ গিয়া সেমিনার করে, বড় বড় পার্লামেন্টে যায়, বড় বড় কোচিং সেন্টার চালা, টেকার অভাব নাই, জ্ঞান থাকায় বেটার কাছ থেকে বড় বড় শিক্ষিত মানুষ হলে জ্ঞান লইতে আইয়া, বালা বালা সাজেকশন লইতে আইয়া, বেটা অন্য দেশে গিয়াও সুখে চলে এক শিক্ষার কারণে। এর জন্য এক তো এই লোকের শিক্ষা, 2 নম্বর এই লোকের চরিত্র। মানুষের ব্যবহার যদি, চরিত্র যদি, আখলাক যদি সুন্দর হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়। যত টাকা পয়সা বানক না কেন, ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের তেমন মূল্য থাকে না। মানুষে কইবেন মেসাব হইলে কি হইল, মেসাব যত বড় আলিম হোক না কেন, তার আদব আখলাক ঠিক নাই। মাস্টার হইলে কি হইল, আখলাক ঠিক নাই। ই যুবক ভাই সুন্দর হইলে কি হইছে, ছেলেটার তো চরিত্র বালা নাই।
এর লাগে শিক্ষার লগে আখলাক যেটা এটা গুরুত্বপূর্ণ, যার কারণে দয়া করিয়া বাইরে জিন্দগির মধ্যে মুসিবত আইব, আমরা দেশ মুসিবতের মধ্যে পড়িয়া কোনো সময় মানুষে আবার সুইসাইড করিলাই। আমি করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে একটা খবর পাইলাম, একটা উপযুক্ত মেয়ে সন্ধান দেখতে পাইছি। ইন্টারভিউর মধ্যে মেয়েটার দেহটা দেখিয়া একজন জেলার সর্দারকে জিজ্ঞাসা করলাম বলে এই অত কম বয়সী মহিলাটা জেল, তার কারণটা কিতা? জেলার সর্দারে কইলা, আলহামদুলিল্লাহ, জেলার সর্দারে কইলা এই মেয়েটা বাংলাদেশি। ও দাঁড়ো, বাংলাদেশ নানি আপনার? এই মেয়েটা হইল গিয়া বাংলাদেশি। বলে কিনু কিলা? বলে মেয়েটা বাংলাদেশ, থাকা অবস্থায় ইন্ডিয়ার ছেলের লাগি ফেসবুকও কিতা সম্পর্ক হয়ে গেছে, রিলেশন হয়ে গেছে। ফেসবুকে ওলা যায়নি সম্পর্ক, মনে হটে উঠো দেখিয়া মনে ফেসবুকের মাধ্যমে একজনে আরেকজনের সঙ্গে রিলেশন হয়েছে, পরে পরিচয় হয়েছে, ফোনে আলাপ হয়েছে। মেয়েটা বুঝলো না, বিয়াখলে একটা কাজ করলো। মেয়েটা দেখা যায় ওই মেয়েটাই বাংলাদেশ থেকে অবৈধভাবে বেড়া পার হইয়া ইন্ডিয়া আসলো। গোয়েন্দা সূত্রে খবর মিলল, খবর প্রকাশ পাইল। তখন সেই ছেলে এবং মেয়েরে প্রশাসনে অ্যারেস্টমেন্ট করে লাইল। লগে লগে অ্যারেস্ট করিয়া দুইজন করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে রাখলো। দুইজন দুই দেশের বুড়বকি কাজ করছেন, অন্যায় কাজ করছেন, বিশেষ করিয়া বাদ কাম করছেন। একজন অদেশর, একজন হদেশর। এটা বিলকুল অবৈধ। পাসপোর্ট করে ভিসা লাগে আইতাতে ঠিক আসলো না। দুনিয়ার জমিনের মধ্যে কিছু জন্তু আছেন, যেটা জন্তু হইল গিয়া উলঙ্গ হালতে আছে, তার লজ্জাস্থান ডে ডাকিয়া রাখার তেমন কিচ্ছু নাই। কিছু জন্তু আছে তার লজ্জাস্থান ডে মোটামুটি ডাকার আল্লাহ ব্যবস্থা দান করছেন। কিন্তু আমরা মানব জাত, আল্লাহ ইনসান জাতরে এত সম্মানিত করছেন। লাকাদ কাররামনা বানি আদম, আমি আওলাদে আদম যারা এরারে জমিনের মধ্যে সম্মান দান করছি, সম্মানিত করছি। আমরারে আল্লাহ সম্মান দান করছে। আমরারে হায়াওয়ানের মতো আল্লাহ রাখছে না। হায়াওয়ানে তার জবান লাগাইয়া মাটির মধ্যে মুখ লাগাইয়া খাওয়ায়। আমরা কতটুক সম্মানী নিজের হাত দ্বারা তুলিয়া আমরা মুখের মধ্যে তুলিয়া আমরা খাই। এইভাবে হায়াওয়ানের নাতিক আমরা হইলাম। আমরা লাখান কোনো হায়াওয়ান হলে এইভাবে আর কোনোদিন কোনো জায়গাত খাইতে দেখছি না। আছে কিছু হায়াওয়ান আছে হাত দিয়ে খায়, যেমন বানর, তাও হে মুখ লাগাইয়াও খায়। মাটির মধ্যে কোনো জিনিসও মুখ লাগাইয়াও খায়। একমাত্র এই হায়াওয়ানাত বাদে আমরা হইলাম কে সব থাকি সম্মানী। এর জন্য আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কইতরা তুমি তাই বন্দারে, আমি আল্লাহ জাহান্নাম জাহান বানাইছি। আমরা তো জাহান্নাম কেউ দেখছি না, জি না, জাহান্নাম দেখছি না। কিন্তু নবীজি জাহান্নাম দেখে আইয়া কইছেন ইয়া বড় ভয়ানক জাহান্নাম। জাহান্নামের আগুনটা বড় খালা আগুন। এমনি আগুন তোরা শরীরও লাগলে বোঝা যায় কতটুকু কষ্ট হয় আপনার আমার। তো জাহান্নামের আগুন তার কি 70 গুণ বেশি পাওয়ার। এটা কতটুকু ভয়ানক আগুন হইব দেখ কাছাই চিন্তা করি, আমরা চিন্তা করার দরকার আছে। ও ওইটা তুমি জান জাহান্নামের আগুনটা কিবা সব কিছু জিনিস যেগুলো তোমাদের জাহান্নামি বানাইলি, এগুলার তুমি তাই হেফাজত করো। তোমারে আমি দান করছি কিতাব, বন্দারে আমি তোমারে কলব দান করছি, তোমারে আমি জবান দান করছি, ওটারে তুমি ভালো কাজের জন্য লাগাও। তোমার এগুলা তুমি ভালো কাজে লাগাও, নতুবা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইতে না। এগুলা তোমার জাহান্নামের মধ্যে লইয়া যাইব গিয়া। আমরা কলব একটা আছে না, দিল আছে না, ও দিল যেটা এটা না ঠিক হইলি, দিল বেমার থাকলে খালি খাটাকুটি। দিল যদি বেমার থাকে খালি বেড়াচেরা। দিল সফা করি লইলি ইনশাল্লাহ আমরা বহুত আগুয়ে যাইমু। দিল যদি কেউ পরিষ্কার হয়ে যায়,
এই দিলটারে আপনার আমার জিন্দগির মধ্যে পরিষ্কার করার দরকার আছে। দিলটা পরিষ্কার ওলা করতাম, সফা করতাম। দেখো দিল শরীরের মধ্যে একটা অংশ হইল গিয়া দিল। এই দিলটার যদি আপনার আমার জিন্দগির মধ্যে পরিষ্কার যদি করিলাই, তাহলে আপনার আমার গোটা বদন ভালো হয়ে যাইব। দুরূদ শরীফ পড়ো কে 2 মরতবা। সাল্লাল্লাহু আলা বলা শুনেন ও মুরব্বি সাহেব পানা সাথ আগে وعلى آله وأصحابه وسلم سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه জুড়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محترم হাজির নেকেরাম, আল্লাহ কইতরা ও বান্দা হল, আমি আল্লাহ জাহান্নামী কাম বানাইছি ইনসান আর জিন্নাত হলার লাগি। জান্নাত বানাইছন ইনসানর লাগিয়া, জিন্নাতেও বালা কাম করলে তাইনো জান্নাত পাইবা। ইনসান আর জিন্নাতর লাগি জান্নাত আর জাহান্নাম। ও আল্লাহ কইতরা জাহান্নাম এখান বানাইছি আমি ইনসান আর জিন্নাতর লাগি। ও জাহান্নামও টানিয়া নিব তাদের শরীরের কিছু অঙ্গ হয়, কিন্তু তারা জাহান্নামর কথা শুনব, জাহান্নামর কথা শুনব, কিন্তু তারা বিশ্বাস করিয়াও করত না। তারার কলবিগু মরি যাইব, কলব এমন বেমারি হইব। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, যারার কলব হই গেছে গিয়ে বেমারি, ই কলব কোনো বালা মাতে আসর করছে না, মানিয়েও মানছে না, বুঝিয়েও বুঝছে না। এই মানুষ যারা, এই ধরনের মানুষ যারা, এরা বরবাদ হইব, জাহান্নামী হইব। তারারে আমি কি কইলাম? ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তারারে খান দিছিলাম একটা নিয়ামত, বাইরে খান আল্লাহ দিছন, দিছন নিনা না। খান না থাকলে আর কিচ্ছু শোনা যাইব না। আমি খান দিছি তাদের রে। ও আমার বন্ধ হল, তুমি বালা জিনিস শুনো, খারাপ জিনিস শুনলে তোমার কলবর মধ্যে, দিলের মধ্যে তুমি জায়গা দিও না। বালা বালা জিনিস শুনবার লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে খান দিলাম। এই নিয়ামত একটা দান দিলাম, দান করলাম তোমারে বন্দারে। এই খান দিয়ে আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুনতাম, কোরআন হাদিসের আলোচনা শুনতাম, ভালো ভালো মাত কথা গুলা শুনতাম। এখন আমরা দেশ অনেক বাইনতে খান দিয়ে খালি মোবাইল শুনন, মোবাইলও গান শুনুন না। এখন খালি মোবাইল দিয়ে কিতা করা হয়, খানো ডাইরেক্ট ঢুকাইয়া খালি শুনতে হয়। এমনি অন্য শুনি লাইব, ডাইরেক্ট খানো ঢুকাইয়া, ও দুগু ঢুকাইলা 2 কানে দি, বাদে গাড়িতে হরন দিতে দিতে কিচ্ছু বুঝাও যায় না। এরা কিচ্ছু বুঝইল না, খালি হরন দেখবা, হরন 2 খান তো বন্ধ না। ই খান তো দিছন আল্লাহ বালা জিনিস শোনার লাগি বাইরে, কোরআন হাদিসের আলোচনা শুনতায়, বালা বালা তুমি খাম করতায়। অবাই লক্ষ্য করো জিন্দগির মধ্যে আল্লাহকে ওয়াস্তে খান আল্লাহ একটা নিয়ামত দান করছেন, দয়া করিয়া মোবাইলটা কন্ট্রোলে চালাও ভাই, জিন্দগির মধ্যে লাভবান হই ভাই। মোবাইল নিয়ে তুমি ব্যস্ততা বেশি করিও না, মোবাইলে তোমার বাত খানি দিত নাই, মোবাইলে বাইরে রুজিও দিত নাই। এক সময় আসবো, এই সময় প্রয়োজন হইব মোবাইল চালাই ভাই,
যে মোবাইলে তোমার ফায়দা হইব। তুমি আগে খাস শিখো, ব্যবসা শিখো, রুজি করা শিখো, তখন মোবাইল চালাইবা, কোনো ক্ষতি হইত নাই। এই মোবাইলটা বড় উপকার, বহুত ফায়দাজনক মোবাইল। দেখুন ভারতের জমিনে আমরা মনে করো 140 কোটি মানুষ আছি না, এর মধ্যে 20 কোটি শাড়ি দেখা বাচ্চা মানুষ, 20 কোটি শাড়ি দেখা বেটি মানুষ আর মুরব্বী মানুষ। এরা মাঝে মধ্যে মোবাইল চালাইন না। কিছু মুরব্বীদের হাতের মধ্যে মোবাইল নাই, কিছু মহিলাদের হাতে মোবাইল নাই। আমার ধারণা 100 কোটি মানুষ আছে এরার হাতে মোবাইল আছে, 100 কোটি সিমও আছে, 100 কোটি রিচার্জ চলতে আছে। দেখো কতটা মোবাইল দেশের মধ্যে চলতে আছে, যার কারণে আল্লাহর বান্দাগান মোবাইলটা আমাদের জন্য উপকার বালা জিনিস, কিন্তু নিয়মিতভাবে চালাকা জিন্দগির মধ্যে ফায়দা পাইবা। নিয়মিতভাবে চালায়। কিছু কিছু ফ্যামিলির মধ্যে ভুল খড্ডা হয়তো জানডা না, কিছু মা হলে বাবা হলে আদর করিয়া সন্তানের হাতের মধ্যে ডাইরেক্ট মোবাইল দিলাইছন। মেয়ে সন্তানক ছেলে সন্তানক বয়স মাত্র হয়েছে 4 থেকে 5 বছর, আস্তা দিন বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত, বিভিন্ন প্রোগ্রামগুলা দেখে, বিভিন্ন খেল লইয়া ব্যস্ত। এত কম বয়স বাচ্চা তোরে মোবাইল দিয়ে দেন ডাইরেক্ট রাখি দিলা, এই বাচ্চাটার ফলার তাকে মাইন্ড ঘুরি যাইব, ফলিতে পারত নাই, ইয়াদ শক্তি স্মরণ শক্তি কমি যাইব। এর লাগে একবারে ছোট্ট বাচ্চা তোরে মোবাইলটা দিয়ে তাদের জীবন বরবাদ করবা না। হইবা মানে না, মানতো না। কেন? ছোট থাকতে আবর মুঠির ভিতরে আছে, আপনার সন্তানকে আপনি কন্ট্রোলে আনন। আল্লাহকে বাঁচতে মোবাইল দিয়ে বাচ্চাটার জেহেন নষ্ট করবা না, স্মরণ শক্তিটা নষ্ট করবা না। এই সন্তানের সামান্য বড় হওয়ার পরে তারে মোবাইল কিনিয়া দেওয়ার প্রয়োজন হয়ে যাইব। সমাজ 8, 9 বা 7, 8 যাবার পরে কিছু অনলাইন পড়া লাগে। ও সময় যদি মোবাইল প্রয়োজন হয়ে যা গিয়া, তখন তারে একটা মোবাইল দেখা অসুবিধা নাই। মোটামুটি বুঝদার হয়ে গেছে গিয়া, এখন এত ছোট্ট থাকতে বাচ্চান তোরে মোবাইল দিয়ে নষ্টটা করবা না। যুবক ভাইয়ান মোবাইল চালাও, মোবাইলটা চালাইতে সময়কে একটু কন্ট্রোলে চালাও, যাতে আপনার লাইফে পড়ার ক্ষতি হয় না, শরীরের যেন ক্ষতি হয় না। মোবাইলের কারণে জীবনে বাইরে আপনি বেশি জাগ্রত থাকিও না। ডাক্তাররা তারা গবেষণা করিয়া কইছে, বেশিরভাগ এখন চক্ষুর মধ্যে মানুষের ধরছে, কারণ হইল খানোর মধ্যে ধরছে। ইএনটি ডাক্তার হলে কইলাও, চক্ষু শিবিরও কইছে অনেক মাত্র অধিক যারা মোবাইল বা সাইটরা কম দিনে হারার চকুর মধ্যে ধরিলার। খানোর মধ্যে হেডব্যান্ড ঢুকাইয়া অধিক মোবাইল চালাইতে এটার তাকি খানোর ক্ষতি আছে। বাইরে খান আল্লাহ একটা নিয়ামত দিছ, যদি আপনার খান নষ্ট হয়ে যায়, চোখ যদিও নষ্ট হয়ে যায়, 2টা অঙ্গ নষ্ট হয়ে গেলে আপনার জীবন একবারে বরবাদ। বিবাহর আগে যদি খবর আসি যায়, ছেলেখানে শুনে না, উপযুক্ত জায়গার তাকি উপযুক্ত একটা মহিলা কোনো দিন দিতা নাই। দিবানি কোন যায় না, নাই জামাই খালু এখানে শুনে না, দিতা না। খবর যদি পাইলাই খান যাইতে কিবারে বাস্ট মারিয়া মোবাইলের কারণে কিবা তো বেশি শুনলে খানও নষ্ট হইতে পারে। এর লাগি মোবাইল চালাইতে সময় বাবার সামনেও চালাইও না, এটা আদব হইল গিয়া। বাবার সামনে আদব রাখো। গ্রামের মুরব্বী দেখছো মোবাইলটা লুকাই লাও, মসজিদের মিয়া সাহেব দেখছো মোবাইলটা লুকাই লাও, এরা তোমার একদিন প্রশংসা করবা। হইবারে ভাই ছেলেটা বড় বালা, আমরার সামনে মোবাইল দেখায় না, আমরার সামনে মোবাইল চালায় না। ছেলেটা আমরার সামনে মোলাও কোনোদিন খাইতে আমরা দেখলাম না। ছেলেটার চরিত্র বলবালা, এইভাবে আপনার পিছনে প্রশংসা আরম্ভ হইব। আর মোবাইলটা যারার সামনে, মানুষের সামনে যদি আপনি অধিক বাজান, এটার থাকি আপনার পিছনে সমালোচনা আইব, আপনি বেয়াদব বলিয়া মানুষের জমিন ঘোষণা দিবা। মোবাইল খেলা যেটা আছে তার থাকি বিরত থাকুক। কিছু আসন মোবাইলের মধ্যে লুডু নিয়ে ব্যস্ততা, খেওয়াছন খেলা শুনছি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ততা। বাইরে ইতা কোনো খেলাত কোনো মুনাফা নাই আমার জানা মতো। ইতা খেলাইয়া কোনো টেকাও পাইতা না, বরং আর এমবি খরচ খড্ডায়। খবর পাইছে আমরা ভাই আনতে বুঝুন, এক্সট্রা এমবি বরিয়া খালি খেলাইতরা, পয়সা উড়াইতরা না ভাই। একদিন খান দিবাই পয়সা পয়সা কইয়া খান দিবাই, পয়সা পাইতা না, পয়সা উড়াইও না। বাইরে জীবনে একটু কন্ট্রোল করো, টাকা পয়সা বানাইতে হিসাব করিয়া টাকা খরচ করিও। আর যে কোনো মানুষের টাকা পয়সা খরচ করলে জানিয়া রাখবার, টাকা একদিন ফিস দিলাইব, একদিন টাকা কইয়া খান দিবাই।
ইলা শত শত হাজার হাজার ঘটনা আছে। কিছু কিছু মহিলা হল স্বামীর বাড়িতে গেছেন, যাওয়ার পরে স্বামীর সম্পদ আছে, যে মহিলা টাকা পয়সা উড়ি উড়াইছন, কাপড় বারবার লইছন, 5 সেট 10 সেট টাকা সত্ত্বেও আরো কত সেট লইয়া ঘরের মধ্যে রাখছন। কোনো বাচ্চা হঠাৎ পেন্টর মধ্যে পায়খানা করে দিছে, মহিলা দইছন না, ইটটা মারি ফেলাই দিছন, ইটার টান দেওয়ার প্রয়োজন মনে করছন না। এইভাবে ইসরাফ করছন, টাকা উড়াইছন। বেশ দিন গেছে না, 10 বছর পরবর্তীতে দেখা যায় মহিলার এমন অবস্থা, খানো গেল টেকার জৌরাকে, এখন তো দেখা যায় স্বামীর রুজি নাই, ইনকাম নাই, এখন টেকার কারণে জমিন বড় আফসোস করলাম। এটা আল্লাহ মানুষের দুনিয়াত বদলাইতে সময় লাগে না, সময় লাগে না। এর লাগি দামি মোবাইল লওয়ার কোনো প্রয়োজন নাই। একগুলো ভাই এনতে কইবে এগু অপো মোবাইল লইতাম আসলাম, হাই রে হাই, অপো দি কিতা করতায় রে, অপো সেট দিয়ে কিতা করতায় বলে, অপো সেট লইয়া কোনোদিন বুধবা ইসলানি বলে অগুর মানে বুকুত রাখলে জলদি গুম লাগে, ইলা দিছিল নি কোনোদিন না। বলে অপো সেট লই নিলে এগু শরীরের দ্বারও রাখলে, বিছনার মধ্যে রাখলে গিয়া চিল্লা খান বাতাস দিক, ইটা কিচ্ছু নাই না, কিচ্ছু নাই। অপো লই নিলে ভাই উড়াল দি যাওয়া যা করিমগঞ্জ পর্যন্ত, ইলা কিচ্ছু আছে না, কোনো ভাইদানে তো অগুর লাগা। এখানে তুমি অপো লইতা, এখানে তুমি 80,000 টাকা খরচ করিয়া সেট চালাইতাই, 1000 10-12 হাজার টাকার সেটে তোমার 40,000। এত দামি সেটটা লওয়ার আপনার দরকারটা কিতা? জরুরত চালাক কয়টা দামি সেট এক বুড়ো অফিসার হলোর দরকার, একজন পুলিশের দরকার, সাব রেজিস্ট্রারি মরিলর দরকার, বড় একজন বিজনেসম্যানের দরকার, যারা অনলাইনে ব্যবসা করে তার দরকার, বড় ধরনের একজন মিডিয়া জগত তার দরকার। এরার দরকার, আমরার দরকার নাই। আল্লাহ কি দয়া করিয়া যুবক ভাইয়ান জীবনটার মূল্য দেখা, খান খানোর হেফাজত করকা, খান দিয়া বালা বালা কথা শোনার চেষ্টা করকা। আল্লাহ কইছেন তারারে আমি খান দিছি বালা জিনিস শোনার লাগিয়া, কিন্তু তারা খান দিয়া বালা জিনিস কখনো শুনতে চার না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চক্ষু দান করছি, চক্ষুটা ভালো কাজের জন্য লাগাইবার লাগিয়া, তারা কিন্তু চক্ষুটা ভালো কাজের জন্য যারা লাগাইতো না, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনে তৈয়ার করিয়া রাখছি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই ধরনের যারা বুড়া কাম করবা, চক্ষুরে ভালো কাজে লাগাইতা নাই, খান্ডে ভালো কাজও লাগাইতো নাই, তার জবানডে ভালো কাজে ব্যবহার করতো নাই, এরা মানুষ হইল গে বুড়ে কিতা, এরা মানুষ হইল গে সবচাইতে মান গুমরাই রাস্তার দিকে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা গুমরাই রাস্তার দিকে যাইব, গুমরাই বনি যাইব। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, জি উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিলতির মধ্যে পড়ব, বরবাদির পথে এরা যাইব। বিশেষ করিয়া এর জন্য এরা গাফলতির পথে যাইব, বরবাদির পথে যাইব, ধ্বংসর পথে যাইব। এর লাগি দয়া করিয়া বাইরে প্রত্যেক গার্জেন যারা আছেন, সন্তানকে দয়া করিয়া নসিহত খান্তা করকা, আর সন্তান হলে মা বাবার জীবনে নসিহত লক্ষ্য, আলেম উলামাদের নসিহত স্বরূপ জীবনে লওয়ার চেষ্টা করকা, জীবনের চরিত্র সুন্দর বানাইবার চেষ্টা করন। আল্লাহর রাসূলে ফরমান, আল্লাহ আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হইল গে সোনার চাঁদি রূপার থাকি আরো বেশি মূল্যবান আদব। যার কারণে বিশেষ করিয়া হয় আদব কোনোদিন কিনতে হইতা নাই, আদবের কোনো বাজার নাই, আদবের কোনো মার্কেট নাই, কোন শহর বলে আদব পাইলি বাইলা কোনো নাই। আদব হইল গিয়া আমার নবীজির জীবন আদর্শ। আদব দেখো আল্লাহর রসুলের কাছে কতটুক আদব আসলো, অসংখ্য সাহাবায়ে কেরামকলে বর্ণনা করছেন, আর নবী যে সাহাবায়ে কেরামকলের আদব সম্পর্কে বর্ণনা দিলাম। এর লাগি বাবা খাওয়ার মধ্যে আদব আছে, ঘুমানির মধ্যে আদব আছে, চলার মধ্যে আদব আছে। বাইরে দয়া করিয়া জীবনে আদব রক্ষা করিয়া জমিন চলক, আল্লাহ আপনার আমার সম্মান মর্যাদা জমিন বাড়াইয়া দিবা, জমিন সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইবা। লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার।
ও আমার বেটা তুমি নামাজ কায়েম করো, মানুষরে ভালো রাস্তার দিকে আদেশ করবাই, আর খারাপ রাস্তার থাকি মানুষের তুমি বাধা দিবাই, খারাপ রাস্তার থাকি বিরত রাখবা। এর জন্য প্রত্যেক গার্জেন বাড়িয়ে ঘরে যারা আছেন প্রত্যেকের সন্তান হলরে নামাজের জন্য আদেশ করকা। আপনার উপরে দায়িত্ব হইল আপনি গার্জেন, যদি জীবনে আপনার আওলাদ হলরে যদি নামাজের কথা কন্যা আপনি কিয়ামতের দিন গিয়া জবাবদিহি হইবা। নামাজের লাগিয়ে আদেশ করতাম, আগে নিজে গার্জেন সচেতন হইতা, গার্জেনটাকে নামাজি হইতা। মা বাবা, মা হলে অবশ্যই নামাজ পড়েন, বাবা হলে কিছু নামাজের মধ্যে গাফলতি করেন। তালাশ করিয়া দেখবা 195 জন মহিলা নামাজ পড়েন, বা নিচে 90 জন, একটা কি কম নাই আর একটা কি বেশিও নেই। আমরা ধারণা মহিলা হলে বেশিরভাগ নফল নামাজও পড়েন, মহিলা হলে বেশিরভাগ নফল টুজাও রাখেন, ফরজ নামাজও পড়েন। কিন্তু আমরা পুরুষ লোক যারা আছি প্রায় 50% আমরা নামাজ পড়তে গাফলতি করিয়ান। কোনো গ্রাম ভাইবা 70% নামাজ নাই। কোনো এক পরিবার ইলা ভাইতাবার আস্থা পরিবারও নামাজ বিলকুল নাই। যে বাড়ির যে পরিবারও নামাজ নাই, দেখার পরে আলাদা প্রমাণ মিলি যায়। এই বাড়ির মধ্যে গিয়া দেখবা আউটা বেড়া পাইতা না, কারণ নামাজ না থাকলে তারা পর্দা কিতা জিনিস বুঝতো নাই। নামাজি মানছে পর্দা বুঝবো, বিবিরে পর্দার হালতে রাখবো, তার মধ্যে দিনদারি থাকবো। যে বাড়ির মধ্যে দেখবা নামাজ নাই, এই বাড়ির পসরাবালি খান দেখবা তেমন পরিষ্কার নাই। আউরি গুয়ার তলে গাছর তলে ভাতর দুগু দেখবা বসাইয়া তো যদি হক্কা দি পারছি না, আপনার আমার বাঁশ দিও বালা সুন্দর করি ফসরাবালে খান বানাইয়া রাখতাম, সেখান পরিষ্কার হইতো। কারণ নামাজ পড়লে নামাজের আগে পবিত্রতার অর্জন করার দরকার আছে, পবিত্রতা অর্জন করার প্রয়োজন। এর লাগি বাড়ির মধ্যে নামাজ থাকলে এই বাড়ির মানুষ সকালবেলা ঘুম থাকি উঠিবা, বাচ্চাই ন ঘুম থাকি উঠিবা। যে বাড়ির গার্জেন টকলে নামাজ পড়িতা না, এই বাড়ির সকাল 6-7টা পর্যন্ত দরজা বন্ধ দেখবাই। বাচ্চাই ন জুড়ি মারি ঘুমাইবা, ঘুম থাকি দেরি করিয়া উঠিবা। জানিয়া রাখবা এই বাড়ি ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। যে বাড়ির মধ্যে নামাজ বিলকুল নাই, ফজর রক্ত সকালবেলা উঠেন না, রুজি রোজগার করবা বাইরে, জিন্দগির মধ্যে রুজি দিয়ে আগ বাড়িতে পারতা নাই, রুজির মধ্যে কোনো ধরনের বরকত পাইতা নাই। এর জন্য বিশেষ করিয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, প্রত্যেক আওলাদ হলরে মা বাবায় নামাজের জন্য আদেশ করকা। ওয়া'মুর বিল মা'রুফ, ভালো রাস্তার দিকে আদেশ মানুষরে করতা। ভালো রাস্তা কিটা? দিনের কাম হইল ইটা ভালো কাম। মসজিদের দিকে আগ বাড়ানি, মাদ্রাসার দিকে সাহায্য করা, কোনো দ্বার মহফিল যাও রে বা, কোনো রাস্তার কাজ লাগছে 10 জনই কাজ, এটাও কিন্তু ভালো কাজ। মানুষের সেবার জন্য কোনো সেবা কেন্দ্র, এইভাবে ভালো রাস্তায় হাঁটা, ভালো রাস্তায় অগ্রসর হওয়া, এইভাবে মানুষের নসিহত করাটা এটা আমাদের ইমানি একটা দায়িত্ব। ওয়ানহা আনিল মুনকার, খারাপ রাস্তার থাকি মানুষের বাধা দেওয়া ইমানি দায়িত্ব। বাবা, কোনো ছেলেরা কোনো মেয়েরা দেখবাই কোনো সময় গান বাজনার মজলিসও যাইত্রা গিয়া, বড় ধরনের গানের ফ্যাশন হয়েছে, গানের বড় বড় মেলা আছে, সার্কেস আছে, অর্থাৎ যাইত্রা গিয়া তারারে বাধা দিতা। কোনো সময় দেখবা বলে পিকনিকও যাইত্রা গিয়ে তার তাকে আমরা বাধা দিতাম। আমরার ইমানি দায়িত্ব আমরা না করতাম, একজনে মানছে না গেছে, কিন্তু আমরা দায়িত্ব হইল এরারে আমরা কিতা করতাম, বাধা দিতাম। এটা আমরার করণীয়, এটা আমরার দায়িত্ব। আমরা সবসময় এরারে এইভাবে আমরা বাধা দেওয়ার চেষ্টা করতাম। দয়া করিয়া ভাই মুসলমানের লাগি ওয়াসবির আলা মা আসাবাক, সবর কথা কইছেন। লুকমান হাকিম তার ছেলেরে কইলা, বাবারে তোমার উপরে যদি কোনো মুসিবত পড়ে, মুসিবত পড়লে তুমি সবর করিও, ধৈর্য ধারণ করিও। সবর হইল ইমানের একটা অঙ্গ বাবা। আর সবর নিসফুল ইমান, সবর হইল গে ইমানের অর্ধঙ্গ। সবরকারী অকলর সঙ্গে আল্লাহর জাত আছে। আমরা গ্রামের মানুষ এখন সবর করলে খবর মিলে হই না নি, সবর করলে খবর মিলে, মাত্রিক সবর। সবর সবরের উপরে আর কিচ্ছু নাই। সবর যদি করতাম পারি যে কোনো ব্যবহারে সবর। দেখো কা বেমার পড়ে গেছেন, সবর করতা, বেমার এটা আল্লাহ দান করে।
বেমারিটা আল্লাহর তরফটা কি হয় আর কিছু আমরা বদ খাসলতে আমরা বেমার আনি। এখন দেখো অ্যাক্সিডেন্ট করলাম নিজে নিজে বাইক চালাইয়া, এটা খালি কোনো আল্লাহ কইসনি বলে অ্যাক্সিডেন্ট কর, আল্লাহর হুকুম হয়েছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো অ্যাক্সিডেন্ট করাইছেন এখান হইতে পারত না। যেন কইবা ইমান নষ্ট হইব, গাছটা কি ডাল ভাঙ্গিয়া হড়ি গেছ আর হইতে পারত না বলে এখান আল্লাহ ভাঙ্গি আমার ভালাইন লইছেন দেওয়া। আপনি হুশ করলেন, এখন ছোট গাছের ডালও উঠিয়ে আপনি সেদাইলে হামাইবুন ডাল নরম। বাইকে কান চালাইতে সময় তো একটু কন্ট্রোলে চালাইতে লাগবো। বাইকে কান যদি আপনি আউরি চালাইন অ্যাক্সিডেন্ট করেন, এখন আপনি হইতে পারবানি বলে বলে আল্লাহ আমারে অ্যাক্সিডেন্ট করাই দিলাম, তওবা করা লাগবে। জাতুয়ার সুবাহান্টের সাহেব আইসন রিসিভ করক একজন, জাতুয়ার সুবাহান্টের সাহেব রে আপনারা একজনে গিয়া রিসিভ করক দুরুশ্বরী পড়ক। আল্লাহুম্মা সাসন্নানি শিরনি বাট লইয়াও মায়ের লাগি যায়, লাগে না নি শিরনি আর শিরনি ও মফিল শিরনি বাটক সব যদি আল্লাহ সবর করি বসিয়া থাকি দেখবা শিরনির সান্দা সারার হাতে হাতে পৌঁছিব। আর কোন যদি সারা উঠিয়া কই আমারে দেও আমারে দেও আমারে দুই সন্ধ্যা দেও, বাড়িত বাইর রইছন বাপ রইছন আইসন না দেও, জাফটা জাফটি শুরু হইব যেমনি আর ইনু শিরনি বাটা হইতো নাই বলা হয় না। একদিন এক ব্যক্তি আমারে কর হুজুর আমি দুই সন্ধ্যা শিরনি লই লইছি বলে কিলা কয় আটুর তো কি তুইয়া ওলা উফরিয়া বইছন না, ও আমার এক বাই বইছন উফরিয়া বইলে রাইত ওনা আটুর তো কি গু তৈলে বুঝা যায় কুলো বাচ্চা এগু বুঝছেন। ও হে কইছে ও আমার কুলো বাচ্চা গুর আরেক সন্ধ্যা দিলা রাইত খেকার দেখতা তো সিন্নি বাঠিতরা ও তার আরেক সন্ধ্যা লই নিছে কুলো বাচ্চা ইলা তো কি তৈলে হাসাও দেখা যায় কি গু আছে হলো বুঝাইছে। দোয়াই আল্লাহ শিয়ান দেখ রাই বাইরে সিন্নি দুই সন্ধ্যা আগে লো আজ যাইও না, শিরনি বাটার ফয়লা তোমার বাটর এক সন্ধ্যা তুমি লও, ফাজিল হইতে বাদে তুমি আর এক সন্ধ্যা লও, তোমার যদি দেওয়া হয় লও। এর জন্য দয়া করি আল্লাহ কে ওয়াস্তে শিরনি কোনোদিন দুই সন্ধ্যা লয় আউরি যাইতা না। আজকে আপনি দুই সন্ধ্যা লইয়া খুশি হইয়া বাড়িতে গেলায়, আরেক বেটায় পাইতো না, এক বেটা আফসোস করিয়া বাড়িতে যাইব। সবরদার ব্যক্তি হইলে কইব রে জীবনে কত শিরনি খাইছি, একদিন না খাইলে কিত হইছে কোনো অসুবিধা নাই। আর যার সবর নাই শিরনি পাইলাম না কেনে কইয়া হয় তোমার লাগাই দিতাও ফারন ইলা হয় নানি কোনো জায়গা সবর করলে বলে আমার নসিব নাই বন এই বছর বরাত মারছে না শিরনি নাই ওখান বুঝ দিতা ওখান কইতা বলে ইয়া আল্লাহ ইনু মানুষ 150 জনের মাঝে শিরনি পাইলে আর আমি 3 জনে আমরা পাইছি না, আমরার বরাত নাই রিব আমরার বরাত নাই ওখান সমঝ দিতা। ও আর কোনো বেজালাইতো নাই। আই সবর করক আইলে একদিন হইব আপনারা ডাকিয়া নিয়ে মানুষ শিরনি খাবাইবা। আর একদিন শিরনি লইয়া যদি আপনি দরবার করেন ফসাদ করিয়া থাকেন, আর একদিন আইয়ালে মানছে কইবা পাগল গুনতের আগে দিয়া বিদায় করো, মানছে বালার কইতা নাই কইবা শিরনির পাগল গুনতের শিরনি দি বিদায় করো। ওখান কইবা যারা কইতো কইবা বা ডরাইয়া কইবা বা শিরনি করতে আগে হেরার সমানি বলে খারা বলে ও যে তিসলা বাইরে মায়ের কড্ডাই বুঝতে ওই এক শিরনির কারণে এক দাগ লাগি গেছে নাই। কুটুম বাড়ি যাইবা যাওয়ার পরে মানছে জিকাইবা অমুকর বাড়ি একটু ফুড়ি দিতাম আসলাম, আমরার বাত্তিও যে দিতাম আসলাম, খেসি করতাম আসলাম, কিতা হক পাসান বাইসা বেড়ার খবর কিতা। তখন কুটুম এরা উঠিয়া কইবা বাইসা কুটুমালা খরক্কা মোটামুটি বালা আসন, তবে রে ভাই তা কিতাব বুঝতাইতা শিরনি লইয়া রাস্তাত মাইল লাগাই দিন বাসানি না রে বাদ আল্লাহ আমরা হুড়ি বাড়ি বেলাই দিবা বুঝাইছি। এর লাগি বহুত হিসাব, দুনিয়া চলতে বাইরে বহুত হিসাব, সামান্য তুচ্ছ জিনিসে কোনো সময় ক্ষতি করি লইব। এর লাগি শিরনির ব্যাপারে হোক যে কোনো মাত ব্যাপারে হোক মেসাবে এক সময় কড়া করি এখন মাতি দিছন সবর কর্তা, গ্রামের কোনো মুরব্বী দমক দিলাইছন, নিজে চিন্তা করতাম বলে আমার মুরব্বী এখানে আমার গালি দিলা, চিন্তা লাগাইতাম নিশ্চয় আমার কিতা দুইশ আছে রে, এর কারণে নিজের দুশ্মিন দিয়ে সবর করিয়া যাও গিয়া, একদিন খবর পাইবা আল্লাহ তোমার জমিনও আমারে সম্মানী বানাইবা। আর সবর না করলে দুনিয়ার জমিনের মধ্যে একবারে বরবাদ। যার কারণে আবার তান নসিহত করলাম ছেলেরে বাবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারআ। বাবারে তুমি মানুষের লগে কথা বার্তা করতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা কইও না,
মানুষের লগে মাতিতে সময় তুমি সুন্দর করিয়া কথা কইও, খাদ্দা খাদি মুরা দইল গাল ফুলাইয়া মানে মুখ দেখা করিয়া কথা করিও না। এর লাগি মানুষের লাগি মাতিতে সময় সুন্দর করি মাতিতাম, সুন্দর করি আপনার আমার কথা কোয়ার বাবার চেষ্টা করতাম। মানুষের সামনাসামনি হইয়া মাতিতাম, খোল্লা মাথা ফাতারে দিয়া নিচে দিছাইয়া কথা কইতাম না। নবী যে ফরমায় ফাতারে কথা কইয়া ফাতারে চাইয়া কথা কইলে মানুষে নিমক হারামি কথা কইব, আর ফাতারে চাইয়া কথা কইলে অন্য আপনারে নিন্দা করব, খারাপ পাইব, কইব বেটা বা বেটি আমার বা চাইয়া মাতে নাকি, মাতি তো আমার বা চাইয়া। আমনা সামনা হিসাবে মাতিতা, আমনা সামনা হিসাবে মাতিতা, যার কারণে মাত যার যত সুন্দর তত বেশি তার সম্মানও বেশ, জীবন সুন্দর। এক বেটি মানুষের যদি মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, মানুষে প্রশংসা করবা, অমুকের বাড়ি একটা বেটি আনছন ছেলের বউ, বেটিটার বড় মুখের ভাষা সুন্দর, কোনোদিন উচ্চ সুরে কোনোখানো মাতিতে দেখছি না, বেটিটার ব্যবহার বড় বালা, অগুর বংশত কোনো বই নেখত গুয়া সন্নি আমার ছেলের লাগি আনতাম, মানুষে তো কইবা না। আর যদি কিছু গরম বাসাওয়ালা কোনো মহিলা তখন দারে গা মুখা যদি তখন রাস্তার দ্বারে দিয়ে আটিয়া যাইতে বেটা মানুষ কিছু ডরায়, আখতা খবর লইবা অমুক জায়গাতে কন্যা বেটি পাইছি, মানছে কইবা তোমার তানোর গাঁত তোমার তানোর এরিয়াত আমরারে কুটুম আসন ফুড়ির ফুফু, কবা ফুড়ির ফুফু নিয়া আল্লাহ ই বুনিয়াদ আর নারী ইগু দারে গা হেগু দারে গার লগর কনস্টেবল তৈব রায়, কইবা দোয়া আল্লাহ হগুর লতে পাইলিছে নি না রে বা না, দোয়াই আল্লাহ এন ফুফু আমরা এরিয়া কত ডাট বুধ ভাইছি ডরাই মানছি। আমরা তো মনে করি বাগর এক বেটি হইলে বালা, ডরাইয়া দাল লইতা নাই, মানছে বড় ডরাইয়া সিসি দে শেষ কুটুম গিয়া মাতন অমুকের কারণে আমরা জমিনে চলতাম পারিয়াল না, বড় শরম লাগে। মহিলা হল যত বেশি লুকাইয়া থাকবা, যত বেশি জবানটে কন্ট্রোল রাখবা, তত বেশি বিশেষ করিয়া বালা। আর আমরা পুরুষ লোকওয়ালা জবানটে আমরা কন্ট্রোল করা। আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে চান, মুখের ভাষা সুন্দর না করলে ব্যবসায় কোনোদিন উন্নত হওয়া যায় না। দেখুন জানি কোনো কাপড় দোকানদারে দেখবা দোকানদারি হড্ডা তান সবর করা লাগবো, ধৈর্য লাগবো, জবানটা সুন্দর বানাইতে লাগবো, নতুবা দোকানদারি বার্তা নাই। মানুষ যাইবা দোকানও গিয়ে চিত্রাইয়া কাপড় ভালেই আইবা, এই সময় কইতেন এই বেটা তোর বাড়ি খানরি কোন হাড় তাকি আইসত্রি, ইটা কইতায় না। আর একদিন আর কাস্টমার আইতো না, তার পছন্দ হয়েছে না, গেছে কি ভালাইয়া। হ্যাঁ আপনি বাইন করতা ইলা মাতিতা ফান দোকানদারি করডা, দোকানদার কলের কাছে কত ধরনের মানুষ আইবা। একজন আইয়া কইব ফান 1.5 খান দি দিও, ও দিতায় বুঝাইছুন বলে না হইতো না, এখান দি দিব 1.5 খান হলা তুমি খান দিকে ইলে। আর একদিন আর আইতো না, ও তার বেটারে 1.5 খান খাওয়াইলো, আরেকজন আইব 1/2 খান খানেওয়ালা, ও তো তোমার মায়ের নাচ হয়ে গেছে না। একজন আইয়া কইব সুপারি তুরা বাড়াইয়া দেও, সুপারি যতখান দিছো আরো তুরা বাড়াইয়া দেও, খেও দেখবা সুপারি আবার গুড়াইয়া 2 টুমা দিয়া যার গিয়া। ইলা দোকানদারে যদি করেন না, দোকানও কোনোদিন বিকি থাকতো না, কাস্টমার বিড়িত নাই, কাস্টমারে নানান জাত মাতিবা সানিবা, আপনি ধৈর্য ধারণ করতা, সবর করতা, সবর না করলে আপনার জীবন একবারে বরবাদ। ছেলেরা জেলাই বয়সে ধৈর্য না ধরলে বরবাদ। মেয়েদের তেমনি ভাবে আছে, বিবাহ হইল 18-20 বছর 22 বছর, স্বামীর বাড়ি নতুন যাওয়ার পরে একটা জাড়া থাকে বলে খিদা, প্রথম কয়েকদিন শ্বশুরির একটা সিতম থাকে, প্রায় মহিলা হলে শ্বশুরির সিতম খাইয়া যদি যাত্রা ভারত নতুন ভাবে কিছু খামর পেশার থাকে, শ্বশুর জামাইরও কোনো সময় গরম মিজাজ থাকে, দেখবা এই সময় মহিলায় ধৈর্য ধারণ করিয়া যদি 2-4 বাচ্চার মা হয়ে যায়, 8-10 বছর যদি খাটাইলেন, পরবর্তী জীবন দেখবা তার সুন্দর জীবন চলিয়া যার। আর ভয় লাগিয়া 1-2 বছরের ভিতরে যদি তা যাত্রা ভারত না ফাঁক করেন না, শ্বশুরি চাইন না, শ্বশুরের লাগে খারাপ ব্যবহার, জামাইয়ের কথা শুনতে তান বালা লাগে না, বাড়িতে আটকি যান বুড়া লাগি যাব, মহিলার জীবনটা বেকার। বালা কোনো আইব যদি বাহির হয়ে যায় জমিনে, মহিলার আর কোনো পুরুষে নিত নাই। এর লাগি বাবা জীবনে সবর করার চেষ্টা করতাম, ধৈর্য ধারণ করার চেষ্টা করতাম, সুন্দর করি আমরা মাতিতাম। মানুষে যদি সুন্দর করিয়া মাতে, তাহলে মানুষের জীবন ওলা সুন্দর হয়ে যায়। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনত তুমি তাই বেটাকিরি দেখাইয়া তুমি তাই চলিও না, জমিনত বেটাকিরি দেখাইয়া চলিও না। বকা
আপনারা বক্কা উঠুন না জানি ইনো মুরব্বী একজন গেছ না কোয়া ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিন তুমি তাই মুড়কর মারিয়া জমিন চলিও না জমিন মুড়কর মারিয়া তুমি তান চলিও না জমিন কান আপনার আমার নাই এই জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার আমার গিয়া পৌঁছিতে লাগবো বাবা এর লাগি দয়া করিয়া এই জমিনের মধ্যে নরম হইয়া যত বেশি ভারী আমরা চলতাম মাটি দেখুন জানি নরম হইলে মানছে জেলা চাই হলা নে আর শক্ত মাটি হইলে মুগুর দিয়ে বাড়িয়া নরম করা লাগে এর লাগি জমিন যত বেশি নরম হইয়া চলমু তত বেশি আমরার জিন্দগির মধ্যে আমরার ফায়দা হইব যত বেশি নরম হইয়া চলমু তত বেশি আমরা ফায়দা হইব এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়ান আল্লাহকে বাস্তে জীবনটা আমরার খাজো লাগাইতাম জীবনের মূল্য দিতাম জীবনটা সুন্দর করে চালিয়ে যাওয়ার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম আমরা সপ্তাহের মূল হইল গিয়ে আমরার সমঝ বুঝার ব্যাপার বুঝতে লাগে দুনিয়ার জমিনও আমারে যদি খেও গালিয়াইলা দোকান আমি খেও যদি গালিয়া আমার শরীর কতখান ফসিব নি কৌশাই না সেয়া জরাও না খেও যদি আমার কত সময় যদি গিল্লা কতখান আউটে করিলা এক জরাও আমার ক্ষতি হইতো না আমি কইয়ার যেন গিল্লা করবা যেন বকিবা এন ক্ষতি এন বরবাদ হইবা এন নষ্ট হইবা এর কারণে জিন্দগির মধ্যে সবর সবটা কি বড় হইল সবর সবর করার চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত মানুষও যদি কেন বুঝিলা জিন্দগির মধ্যে সবর কি জিনিস কোনো কিচ্ছু আর হইতো নাই আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম আমি যা আলোচনা করলাম তোরা বিশেষ করে আমি যুবক সমাজ নিয়া আমরা জিন্দগি নিয়া জিন্দগিটারে আমরা ভালো কাজে লাগাইতাম মোবাইলটারে কন্ট্রোল করত সীমিত অবস্থায় মোবাইল ব্যবহার করত ভালো হইব ফায়দা হইব মোবাইল জেসার সামনে বার করিয়া মসজিদও গিয়া মুরব্বী মানুষের সামনে বার করা সালানি সমাজও গিয়া আউরি সালানি ইটা মানছে খারাপ পায় লুকাইয়া রাখি দেন জানি একা একা সালাক পা বেশ সাউন্ড দিয়া বাজনা দিয়া বাজাই না জানি বাড়ির কুটুম কেশ ইটাও মানছে খারাপ পায় মানছে নিন্দা করেন হইবা ছেলেটার চরিত্র বালা নাই আপনি আপনার একা একা কোনো সময় বাজাইতা বাজাক পা মোবাইল অনেক জিনিস শিকার আছে রে ভাই আপনি দেশের ইতিহাস জানেন না দেশ মুঘলর আমল কিলা আসলো ব্রিটিশে কিলা শাসন করলো আমাদের মুসলমানদের অস্তিত্ব আছে স্মৃতিগুলা দিল্লির জমিনে আছে লালকেল্লা খেয়ে বানাইছি ফাইবা পুরান কেল্লা খেয়ে বানাইছি যা ভাইবা দিল্লি জামে মসজিদ খেয়ে নির্মাণ করছি তাজমহল খেয়ে নির্মাণ করলো মমতাজ খার রাজকন্যা আসলাম ইটা আমরা জানার দরকার আছে বাদশাহ শাহজাহান কে ছিলেন হুমায়ুন বাদশাহ খেয়ে আসলা হুমায়ুন বাদশার বাড়ি সার্চ করক্কা পাইবা দেশের কিছু ইতিহাস জানার আমরা দরকার আছে প্রয়োজন আছে আমরা এগুলা জানতাম শিখতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহুম্মা আমিন বালা বালা জিনিস সার্চ করক্কা গুগলও সার্চ করক্কা ইউটিউবও সার্চ করক্কা অনেক জিনিস শিকার আছে জানার দরকার আছে যে দেশ আসন ও দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে আপনি যে গ্রামও তখন লামা ডিমপুর নাম কিতার লাগি লাগলো মুরব্বী ওগুলোর জিজ্ঞাসা করলে কিছু ভাইতে পারেন আমার গ্রামের নামও তো ব্রাহ্মণ শাসন লাগছে আমার জানা আছে কইবা কিলা জানেননি ব্রাহ্মণ জাতি মানুষ আসলা তারা বছরে একদিন একত্রিত হইয়া জমিয়া পিঠা পুলি করে খাইতা পিঠা বানাইয়া গাইয়াড়িত দিয়ে জাল দিয়ে খাইতা জুড় গাইয়াড়িত এক গাইয়াড়িত তাকে ভানি আর আরেক গাইয়াড়িত পিঠা আর ব্যতিক্রমে গিয়ে আগে তো জঙ্গল বেশি আসলো সাপে গুগে বেলাইনে হামাই গেছে আর অবু সিদ্ধ হইয়া গে ফিটাত গিয়া তো গরমা গরম সারা পিঠা খাই নিছ আর খাইয়া একলগে সারা ব্রাহ্মণ মরি গেছ বুঝতে ও নাম লাগছে ব্রাহ্মণ শাসন একলগে সারারে সরকারে শাসন দিছি তখন কয়েলগে পারবনি খরচায় ও নাম হয়েছে গিয়ে গ্রামের নাম ব্রাহ্মণ শাসন এটা ইতিহাস জানার দরকার আছে লিলাম বাজার আসলো আগেকার লিলামর বাজার লিলামি খাবড় আগে বিকিত এখন লিলামি খাবড় উপর বেশ বিকে না বাজারত দেখুন যেন একগুলো বই এটা বেশ খেও লই না এটা না পারিয়া খেও আছে নেগি বাবু ফারি সিরি গরুর গাড়ি উড়াই বলাও আছে তা মানুষ এখন স্ট্যান্ডার্ড খালি দামি দামি কাপড় সারা এখন কম দামি কাপড় বিকে নি দেখুন জানি কোনো কাপড়ের দোকানদারে আগে আগে দেখতাম আমরা 3 কায়দার কাপড় আনতাম হাইয়েস্ট হাই কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি একটা লো কোয়ালিটি একটা এখন সবে ব্র্যান্ডেড বালা কাপড় আনেন তা কম দামি কাপড় বিকে না
লিলামি তো বিকেও কেন তা মানছে আমি দেখছি একদিন এক বেটায় জ্যাকেটে গেলে কুত্তারে উড়ে রাখে দিছি আমি হাস দিয়ে আসতে বুঝেছেন জ্যাকেট দেখি কুত্তার বলে আর অত বালা জ্যাকেট বলে জি না এগুলো বাজার দিন আনছি আমি 200 টাকা দেখো কুত্তা খুব ঠান্ডা লাগি যায় সন্ধ্যাবেলা ফেসাইয়া দিলে আরে হি মায়া করার বালা কাম করছে কিন্তু জ্যাকেট গুদার ইজ্জত রইল রে কুত্তার গোত্র আমি নিজে দেখছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বেটা লিলামি 200 টাকা দিয়ে দেখছে এখন বালা জ্যাকেটের দাম তো 1500-2000 কিন্তু লিলামি যে 200 টাকা মিলে তো আনিয়া কুত্তার গাত লাগাই লেফরতিন সন্ধ্যাবেলা কুত্তায় আরাম পাইছি বুঝাইছো সে দেখছে তার ফিটুর শরীর পুরা গরম থাকে ফেসাইয়ে বান্ধিয়ে দিলাইল বুঝাইছো আচ্ছা যাও কিতা বেটায় বালা কাম করছে একটা কুকুর রেকসান করছে মায়া করছে ওইখান লিলাম বাজার আসলো ওখান বাদে সরকারও দেওয়ায় সরকারও গ্রহণ হয়েছে রেজিস্ট্রেশন হয়েছে ওখান অফিসার লেখছে নিলাম বাজার বাজার এখান নিচে বদিছে বুঝাইছে তো এক একটা জায়গার নাম কি তার লাগে এটাও জানার দরকার আছে দেশের ইতিহাস জানার আপনার আমার দরকার আছে ডিমপুর কিতার লাগে এটাও তথ্য আছে তোকে বার করতা আমি হুজাইত ফোড়াত গিয়া পাইলাম হুজাই যখন পড়াশোনা করলাম এক গাঁওর নাম তারহাটা কইলাম দেখিয়াই একদিন সাইকেল লইয়া বুঝাইছেন আমরা কয়জন গেছি কইলাম তারহাটা গাঁওখান দেখে মনে করছি গাঁত মানে খালি তারওয়ালা খাটি খাটি বেড়া দেওয়া মনে হয় আমরা মনে আইসো ওখান ইয়া জিকাইলাম কইরি তার খাটা কিতাব ব্যাপার বুঝতাম পারছি না মুরব্বী এখন দিয়ে গেলাম বা তার খাটা কিতাব লাগি নাম রাখলো তা মুরব্বী ছাড়া পাওয়া যায় না ও কইলা রব ইটা জায়গা এক সময় আবাদ হয়েছে আজ থাকি প্রায় 110 বছর আগে এর আগে এটা জঙ্গল জিয়লু নিয়ে আসো এটা মানে ভারত স্বাধীন হইবার আগে এটা জায়গা আবাদ হয়েছে তখন এটা একটা গ্রামের নাম দরকার আছে অফিসার আইছে আর অন্য একজন একটা ফুসকুরনি দিয়া বাড়ির মাটি খাটিয়া রাখছে উষা করিয়া ফুসকুরনি দেন মাটি তুলে বাড়ি খাটিয়া রাখেন না অফিসার আইয়া দেখছে ময়দান খালি বাড়ি এখান খাটা আইয়া কইছে এইখান বাড়ি খার খাটা বড় ভাইয়ে ছোট ভাইয়ের কথা কইছে তার খাটা অফিসার লেখা গেছে কি তার খাটা বুঝাইছেন তার কাটা কইছে এখান তার কাটা ছোট ভাইয়ের খাটা আরে তো লেখা গেছে কি তার কাটা হাই রে হাই এর কারণে অন্য আরেক জায়গা আছে আমরা পড়াশোনা করছি পাবি জুরি গিয়া দেখছে জুরিয়ে গুই গাঁত অন্য কিরিং নদী বা পড়ছি কিরিং নদী গু আছে বুঝাইছে ও কইল ই জুরি গু বা কিতে জুরি গু কি বলে সারি গু কু ফাবি আমার ছোট নো ফাবি জুরি বুঝাইছে ও এর কারণে এক একটা জায়গার নাম আছে ভাই মোবাইল চালাইও কন্ট্রোলে চালাইও মোবাইল অনেক কিছু শিকার আছে জানার দরকার আছে আল্লাহ তৌফিক দাও ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল মুহতারাম হাজিরিন کرام ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহতারাম হাজিরিন کرام আমি শ্বাসটা শেষ করে লইতাম তো যাক আর মাত্র রইছে 7-8 মিনিট তে আপনার খেদমতে একটা আমার আরো জইল গিয়া যতর হুজুর আইসুন ইনশাআল্লাহ যে দেশ বাদশাহ সালার যদি সেই দেশ গণতন্ত্রের মতো যদি দেশ থাকতো চলতো তা মক্কা মদিনা এইরকম আর থাকলেও না হল রূপ পরিবর্তন হয়ে গেল আর বর্তমান সময়ে সেই ভারতবর্ষের মধ্যে আর একটা জায়গায় দাঙ্গা চলের দেখিয়া বড় দুঃখ লাগে যেটা হইয়া থাকছে গিয়া বলে হরিয়ানা আপনারা সোশ্যাল মিডিয়াত দেখরা হরিয়ানার মধ্যে যেটা দাঙ্গা চলতে আছে এমন দুঃখ লাগে হিন্দু মুসলমানের মধ্যে প্রায় সাম্প্রদায়িকটা আসছে খারা আনছে এটা যদি সরকারে 1 ঘন্টার ভিতরে দমন করতো ঠান্ডা করতো সাইল ওভারে আহারে দুঃখ লাগে এমন দেশের মধ্যে আমরা বসবাস করি আর এমন দেশের মধ্যে প্রশাসন আসন এমন দেশের মধ্যে দেখা যায় পুলিশগুলা আসন আর্মি মিলিটারিগুলা আসন ওরার দ্বারাও দেখা যায় দেশের শান্তি রাখা সম্ভব হয় না যার জন্য দুঃখ লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন ভারতবর্ষের মধ্যে যেন আল্লাহ শান্তি দান করেন শান্তি দান করেন তার কারণটা কিতা একমাত্র হিংসা হানাহানি ঠেলাঠেলি গণতন্ত্র দেশের মধ্যে আজকে আমি দেখি আইলাম সৌদি আরব দেশের মধ্যে যে দেশের মধ্যে মাইকে আজান হয় যে দেশের মধ্যে মাইকে প্রত্যেক মসজিদও মাইক লাগানো আছে মাইকে আজান হয় কিন্তু হরম শরীফ মক্কা শরীফও মাইকে পড়াশোনা হয় মাইকে আজান হয় মাইকে তিলাওয়াত হয় মাইকে নমাজ পড়ানি হয় কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা সৌদি আরব মাইক নাই ওলা আছে না নিকন যায়
আমরার দেশ কিছু কিছু দেখা যায় একগুড়ে সোশ্যাল মিডিয়াত এখন সৌদি আরব মাইক নাই, এর লাগি ভারত মাইক বন্ধ করাও। এটা ভুল ধারণা। গেলে দেখবা সৌদি আরব প্রত্যেক মসজিদে মাইক লাগানি আছে, আজানর সময় মতো ফড়াও, তিলাওয়াতর, অন্যর কোনো কষ্ট দেওয়ার না, সময় বিশেষ সালানিয়র। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদায় করতাম। আমরা শুকরিয়া আদায় করতাম যে আমরা মুসলমান জাতি, আমরা মুসলমানের কুলে আল্লাহ আমরা জন্ম দিছি। পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফে আমরা পাইলাম, কোরআন শরীফ আমরা পড়ি, কোরআন শরীফের হেফাজত করি, কোরআনকে সম্মান করি। দেখবা আল্লাহ আপনারে আমার সম্মানিত করবা। আরবর মানুষে কোরআনকে বড় সম্মান করে, বড় শ্রদ্ধা করে। গাড়িত নিজে দেখছি তারা মোবাইল থেকে বাইর করিয়া তিলাওয়াত করে, নিজে দেখছি অযথা সময় নষ্ট করে না, কোরআন শরীফ তারা খুব বেশি তিলাওয়াত করে। এর লাগি আমরা মা বই নকল, চা বকল, যুবক বায়ান সবে কোরআনের প্রতি মনোযোগ দেখুয়া, কোরআনকে দায়ম করে তিলাওয়াত করকা। দেখবা আপনার ঘর, আপনার বাড়িত আল্লাহ শান্তি ফিরাইয়া আনবো। কোরআনের দ্বারা বাড়ি ঘরের মধ্যে রহমত নাজিল হইব। যার জন্য সে কোরআন প্রথমে কোন জায়গায় আসলো? লৌহে মাহফুজের মধ্যে। ও কিতাবিম মাসতুর, আমি একটা লেখনেওয়ালা, লেখাওয়ালা কিতাব তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। গরর কাবা গরর নিকটবর্তী হইয়া আমি বেশি বেশি করিয়া আমি রাসূলুল্লাহ তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে দুজখের কথা, ভয়াবহ আযাবের কথা, আবার জান্নাতের কথাও আছে। এর লাগিয়ে আমি এই সূরাটার আমি বেশি তিলাওয়াত করি, বেশি পছন্দ করি। এর জন্য বিশেষ করিয়া সূরা তুর, এই তুরটা আরম্ভ করতে সময় যেমন আমরা তিলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। ওয়াত-তুর সূরা তুর আনছন, সূরার আরম্ভণী তুরর কসম খাইছেন আল্লাহ। ই ওয়াওটারে খোয়া হইছে ওয়াওয়ে কসমি, ই ওয়াওটারে ওয়াওয়ে কসমি খোয়া হইছে। আল্লাহ তুরর কসম খাইছেন। তুর কিতাব, এই তুর দিয়ে মুরাদ মানয়া থাকছে গিয়া মানে জমল, জবল মানা লইছেন। জবল দিয়ে মুরাদ হইছে গিয়া পাহাড়, এমন একটা পাহাড় যে পাহাড়ের মধ্যে আরব দেশে মক্কা নগরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পাহাড়টারে তৈয়ার করছেন। তাফসীরের মধ্যে আনছেন সেই পাহাড়টা হলো এত বেশি তার নৌক মানে সুকা মুখে একটা পাহাড় আছে, যে পাহাড়ের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে কথাবার্তা করছেন। শুনছি তো আমরা তুর পাহাড়ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আল্লাহর কথা হইছে। অতএব মুসা নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন। মুসারে আল্লাহর যাতে কালিমুল্লাহ লকব দিছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে মাতিতে মাতিতে একদিন হইল, আল্লাহ আপনি আমারে দেখা দেখবা। আল্লাহরে কইলা রাব্বি আরিনি, ও আল্লাহ আপনি আমারে দেখা দেন। আল্লাহ কইলা লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নাই। লান তারানি, তুমি আমারে দেখা সম্ভব নাই। এখন প্রশ্ন আইল, আল্লাহ তো কেউ দেখা সম্ভব নাই, না দেখা সম্ভব। আবার নবীজি কইছেন তুমি আল্লাহ দেখরায় মনে করিয়া নমাজ পড়িও। আল্লাহ দেখরায় ওখান ধারণা রাখিয়া তুমি নমাজ খানটা আদায় করিও। ই নমাজটাকে তুমি ফায়দামন্দ হইবে বলে কিলা কইছ। আল্লাহর রাসূলে ফরমাইন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হে আমার উম্মত হল, তুমি তাই নমাজ পড়তে সময় তোমাদের দিলের মধ্যে ধারণা রাখিও তুমি তাই আল্লাহর জাতরে দেখরায়। আর আল্লাহ দেখা যদি সম্ভব হয় না, আল্লাহর জাতে তো তোমারে দেখরা, সেই ধারণাটা সব সময় দিলের মধ্যে রাখিয়া তুমি তাই নমাজ পড়িবাই। কিন্তু আল্লাহ দেখা তোমাদের পক্ষে সম্ভব নাই, সব সময় দিলের মধ্যে রাখিও আল্লাহর জাতে তোমারে কিন্তু দেখরা। আল্লাহ তোমারে দেখরা এখান সব সময় তোমার দিল তুমি রাখিও। ও ওখান নিয়ত রাখি আমরা প্রত্যেকে নমাজ খানটা আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। নমাজ পড়তে তো মন ফাতারে যায় না না কমছে। মাঝে মধ্যে আমরা ইমাম সাহেব হল আখতা বেড়া খাই, জমাতর সহিত বেড়া খাই, এখাও বেড়া খাই। ইলাও কোনো সময় হয় আমি যেন মৌলানা সাহেব বেড়া খাই না, ইলা কোনো কথা না, আমারও ভুল আছে, আমিও বেড়া খাই।
বেড়া খাইলে একটা কোনো সময় হঠাৎ কোনো জিনিস ব্রেইনও আই গেল, মাথাত আই গেল, কোনো সময় খেয়ালটাকে ছুটি গেছে, ইলা ওই যায়, বেড়া লাগি যায়। কিন্তু মক্কাতুল মুআজ্জামায় মসজিদুল হারাম, মসজিদর হারামের ইমাম যতজন আছেন মক্কা শরীফ গেলে দেখবা, মক্কা শরীফ গেলে দেখবা আপনারা বড় ইমাম সাহেব যেই নাচন আবু সুদাইস তাইন রুটিন করিয়া বাটিয়া দেন, দিনও এক গুড়ে নমাজ পড়াইন, রাত এক গুড়ে নমাজ পড়াইন, মাগরিব এশা দেখছি একজনে পড়াইন, ফজরের নমাজ এত সুর অত সুন্দর কণ্ঠওয়ালা একজনে নমাজ পড়াইন। এইভাবে বাটি বাটি রুটিন করিয়া দেন। মসজিদুল হারামও নমাজ পড়তে আরও বেশি ইচ্ছা জাগে খালি কোরআন শরীফ তিলাওয়াত শোনার। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তিলাওয়াত, অত সহি শুদ্ধ কোরআন শরীফ। বারবার ইমাম সাহেব বকলে নমাজ পড়ায়। আমরা প্রায় মক্কার জমিনও 31 দিন নমাজ পড়িলাম, একটা অক্তর মধ্যে ইমাম সাহেব বেড়া লাগছেন না। হাসাইটা ধন্যবাদ দেওয়া যায়। একদিন লুকমা খেয়েও দিতার সুযোগ নাই। কিরাত হোক কিবা তো কোনো তরতিব হোক, রুকুন হোক, বেড়া লাগি গেছ, বেড়া পাইছি না। 31 দিনের মধ্যে 5 অক করে হিসাব করক্কা কত অক্ত বুধবাইতরা। একটা দিন ইমাম সাহেব হল বেড়া লাগতে পাইছি না, বেড়া লাগেন না। আর তিলাওয়াতের মধ্যে অত মজা, আল্লাহ নেক কোনো দিন গেলে দেখবা আমরার দেশে কোনো সময় লম্বা কিরাত হইলে বুড়া লাগি যায় না, ইয়া আল্লাহ ইমাম সাহেব রাখছেন না, লম্বা কিরাত পড়ে দিছেন। কিন্তু আল্লাহর বাড়ি গেলে খালি মনে চাইব আরও খালি তিলাওয়াত শুনতা, অত সুন্দর পড়া। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মক্কা হোক্কা মদিনা হোক্কা বিভিন্ন জায়গায়, মসজিদে উমর, মসজিদে আবু বকর, মসজিদে গামামা, কত মসজিদ দেখলাম। সব মসজিদের মধ্যে ওয়ালাদ-দাল্লিন হইয়া তিলাওয়াত করেন। জাদ কোনো শব্দ পড়েন না আরব দেশ, আমি শুনছি না, বহু জায়গাত পড়িছি। আমরা দেশ কিছু কিছু জায়গাত জাদ মুসাব্বাদি পড়িলেন নেন, জাদ মুসাব্বাদি পড়েন। আমি শুনছি না একজনে, আরও হাজি সাহেবগুলোর জিজ্ঞাসা করবা হরম জাদ পড়া হয়নি, মসজিদে নববীত জাদ পড়া হয়নি, আরও মসজিদে আছে এটা জাদ পড়া হয়নি, আয়েশা মসজিদে গিয়ে নমাজ পড়া লাগে জাদ পড়া হয়নি। জি না, কোনো জাদ পড়া শুনছি না, সাফ করি দোয়াদ পড়ে, খুব সুন্দর করি দোয়াদ উচ্চারিত করিয়া দোয়াদ পড়ে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান এই যে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, যে পাহাড়টা হইল গিয়া তুর পাহাড়। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কথাবার্তা করল আল্লাহর সঙ্গে। করতে করতে তাই কইলা আল্লাহ আমারে দেখা দেও। আল্লাহ কইলা তোমার পক্ষে দেখা সম্ভব নয়, লান্থারানি, তুমি দেখা সম্ভব নয় বলে আল্লাহ আমি সাইয়ার একটা বার আপনারে আমি দেখতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলা ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, হে মুসা তুমি যাও জবল পাহাড়ের মধ্যে গিয়া উঠো। তুমি যদি আমার আল্লাহর নূরের যদি তজল্লি যদি জারতায় পারো আল্লাহ দেখা সম্ভব হইব, নতুবা তুমি আল্লাহ দেখতে পারতাই নাই। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবলের মধ্যে গিয়া উঠিছন, তুর পাহাড়ের মধ্যে গিয়া উঠিছন। উঠার লগে লগে যেমনে আল্লাহর নূরের তজল্লি মুসার উপরে যেই মাত্র পড়ছে, আল্লাহর নূরের তজল্লি দেখিয়া মুসা বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে পড়ছেন। আল্লাহর নূরের তজল্লির কারণে সেই পাহাড়ের মাটিগুলা জ্বলিয়া একবারে আংরা সালির মতো হয়ে গেছে গিয়া। মুসা কিন্তু আল্লাহর কুদরতে জ্বলিছেন না, যার জন্য সেই পাহাড়ের নামটা আইজ অবধি আছে, মানে পাহাড়ের নাম তুর পাহাড়। এর লাগিয়া এই অতুর এই পাহাড়ের কসম খাইছেন আল্লাহ, কসম খাইয়া কইত্রা ও আমার বন্ধ হল তোমার তান্ডে আমি হইয়ার যেন তুর যে জবল, তুর যে পাহাড় যেটা আছে সেই তুর পাহাড়ের কসম খাইয়া আমি হইয়ার, আমি আল্লাহর জাতর কাছে তুমি তাই হিসাব দিতে লাগবো, আল্লাহর জাতর কাছে তুমি তাই আশা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই দেখা করা লাগবো, আল্লাহর কাছে তুমি তাই নিয়ে জবাব দেওয়া লাগবো। এই তুর পাহাড়ের কসম খাইয়া আল্লাহ কইছে। আমরা হই নানি আমি কসম খাইয়া কই আর তোমার ঠিক করা লাগবো, আল্লাহ হই নানি কোনো সময় এর সেও কয় কসম খাইয়া কই আর তোমারে যেদিন ঠিক করবো ছাড়বো বলা নেই। ও আল্লাহ বিভিন্ন শহরের কসম গাইছেন, ইন তুর পাহাড়ের কসম গাইছেন।
এরপরে আনছন ওয়া কিতাবিম মাসতুর, আমি আবার কসম খাই আর কিতাবে মাস্তুর দিয়ে মুরাদ লেখা হুয়া একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের দান করলাম। লেখা হুয়া কিতাব দিয়ে মুরাদ হইল গে কোরআন। এখানে তো লেখা আছে না পঞ্চায়েত, লেখাওয়ালা এখন কিতাব দান করছি। এমন একটা কিতাব তোমাদের জন্য আমি দান করলাম যে কিতাব হইল গে কোরআন। বন্দারে তুমি তাই তো জমিনের মধ্যে কোরআন ফাইলায়, কোরআনর ফাত্তা ফাইলায়, কোরআনর একটা নমুনা ফাইলায়, কিন্তু সেই কোরআন আল কারিম রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ রাখলাম। লৌহে মাহফুজটাকে আমি আস্তে আস্তে সেই কোরআন ডে বন্ধ হল তোমাদের কাছে আমি নবীর মারফতে পৌঁছাইলাম। লৌহে মাহফুজও আসলো, আমি আল্লাহ হেফাজতে সেই আমার কালাম কোরআন ডে রাখলাম, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন ডে আমি তোমাদের কাছে পৌঁছাইলাম। তুমি তাই দেখো সেই কালাম কোরআন, এই কোরআনের মতো আর কোনো কোরআন কেউ বাহির করতে পারতা নাই, এই কিতাবের মতো আর কোনো কিতাব পৃথিবীর বুকে আর কেউ বাহির করতে পারতা না। সেই আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, মক্কাতুল মুআজ্জামায় যত মসজিদগুলো আছে সব মসজিদের মধ্যে গেলে দেখবা বিভিন্ন সুন্দর করিয়া গোল্ডেন কালার থাড়িয়া বানাইলাছে কোরআন রাখার স্থান। হর অক্তর নমাজের পরে দেখি আরবি মানুষ হলে কোরআন বাহির করেন, কিছু সামান্য এক পৃষ্ঠা বা এক ফাত্তা তিলাওয়াত করিয়া তারা যায়। প্রতি অক্তর নমাজের পরে আরবি হলে কোরআন শরীফের অত বেশি দাম করিয়া তিলাওয়াত করেন। এর জন্য আমার দেখি একটা অনুমান হইল আরবি হলে কোরআন শরীফের অত সুন্দর করিয়া মনোযোগ দিয়ে তিলাওয়াত করেন। আমরার দেশের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত বড় কম। তারা নমাজের পরেও মসজিদ সামনেতে টান মারিয়ে আনে, সাইটে দিয়েও আছে কোরআন শরীফ তিলাওয়াত করে। আরব দেশ হইয়া থাকছে গে রাজতন্ত্র দেশ, আমাদের ভারতবর্ষের মতো গণতন্ত্র দেশ নাই, যে ভারতবর্ষের মধ্যে দেখা যায় হিংসা হানাহানি ঠেলাঠেলি এত বেশ দুঃখজনক ব্যাপার। দুঃখ লাগে আজকে মণিপুর রাজ্যে দেখা যায় বহুদিন থাকি বিশৃঙ্খলা দেখা দিছে। মণিপুরের মধ্যে একটা দাঙ্গা চলছে নিনা কোন যায়। নিজে সোশ্যাল মিডিয়ার দেখিয়া বড় দুঃখ লাগছে। মণিপুরের কিছু মহিলারা আসাম রাইফলের পুলিশের ফায়ার মধ্যে পড়িয়া তারা খান্দের, তাদের ঘর বাড়ি নাই, স্থান নাই, থাকা সত্ত্বেও আজকে তারা রাজ্য ছাড়া হইয়া দিশাহারা হইয়া গিয়া পুলিশের ফাঁদ পড়িয়া তারা খান্দের আশ্রয় লর। আল্লাহর বন্দেগান, যে দেশ যে মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে যে রাজা আছে, যে দেশ মন্ত্রী চালায়, যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছেন, কিবা তো রাজ্য সরকার আছেন, সরকারে যদি চায় 1 ঘন্টার ভিতরে যদি চায় বলে দেশটারে শান্তি করত, দেহরক্ষীর দ্বারা বিশেষ করিয়া প্রশাসনিক লাইনে মানে বিশেষ করিয়া সৈন্য বাহিনী অকল দিয়া মিলিটারি অকল দিয়া যে কোনো রাজ্যের যে কোনো দেশে শান্তি করতে পারবো সেই ক্ষমতা আছে। কিন্তু দুঃখ লাগে আজকে মণিপুর একটা রাজ্যের মধ্যে দাঙ্গা দেখা যায়, প্রায় কয়েক মাস তাকিয়া চলতে আছে। এটা দেখিয়া আমরা কিছু দুঃখ প্রকাশ করিয়ার। এই গণতন্ত্র দেশের মধ্যে খালি হিংসা হানাহানি ঠেলাঠেলি, যার ফলে যায় না আপনি আরব কান্ট্রি, গোটা সৌদি আরবে বাদশাহী রাজত্ব চলের, এটা ঠেলাঠেলি নাই, হিংসা নাই, মারামারি নাই, দাঙ্গা নাই। প্রায় 42 দিন মক্কা মদিনায় থাকলাম, একটা দিন ঝগড়া ফসাদ দরবার দেখছি না। এমন সুন্দর রাজতন্ত্র দেখা গিয়া সেই কোরআনটি ইনশাল্লাহ আমরা সারা তিলাওয়াত করতাম পারবো না জি, রুটিন করিয়া রাতকে ঘুমাইবার আগে সামান্য সময় বা সকালে ফজর বাদে সবথেকে উত্তম কোরআন শরীফ তিলাওয়াত করা। যার জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন আল করিম এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল, কোন জায়গাত প্রথমে নাজিল হইছে? পবিত্র মক্কাতুল মুকাররমায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে থাকা অবস্থায় সেই কোরআন শরীফ নাজিল হইছে। এরপরে আবার হয়েছে ফি রাক্কিম মানশুর।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে যে তোমাদের একটা নিয়ামত দান করলাম, আওরাকওয়ালা পাত্তাওয়ালা সেই কোরআন শরীফ তোমাদের দান করলাম। সাধারণ পাত্তা মনে করিও না রে বন্ধ হল, এক একটা পাত্তা কিয়ামতের দিন তোমাদের সাক্ষী দিব। হক সুবহানাল্লাহ। এক একটা পাত্তায় কিয়ামতের দিন সাক্ষী দিব। এমনিও তো দুনিয়াত কত কাগজ আছে, সাদা কাগজ, মশা বান্দিয়ার ফালাইয়ার বলে নাই, সাদা কাগজ আছে, সাদা কাগজ আমরা উড়িয়ার ফালাইয়ার এত বেশি আমরা শ্রদ্ধা করিয়ার না। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ তো ও কাগজ নানি পঞ্চায়, ও কাগজ কোরআনর আয়াত লেখা, আলিফ বা তা সা অক্ষরগুলা লেখা, নক্তাগুলা জের জবর লেখার কারণে ই ফাত্তাটা কতটুক সম্মানী হয়েছে পঞ্চায়। ই ফাত্তা খেয়েও জানিয়ে শুনিয়ে উড়িব নি পঞ্চায়। যে উড়িব ফাত্তা হাওর তেলে ফালাইয়া মলিব সে প্রকৃত মানুষও না। তো মুসলমান জাতিরা কখনো করতো না, তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু মানুষ রূপে এরা দেখি ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনকে তারা হাওর নিচে ফালাইয়া অপমাননা করে। করেনি না? না করে। যে করে কিন্তু তার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যে করের কিন্তু তার ধর্ম ব্যাপারে তেমন কোনো জ্ঞান নাই। কারণ হইছে গিয়া যদি ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো তাহলে আল্লাহর বন্দায়